ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে তাদের কপাল বড় ভালো হবে। কেমন হবে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার? বাড়ি গাড়ি আর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে দিয়া যেদিন আপনার আমার এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, পৃথিবী থেকে যাওয়ার সময় ব্যবসা বাণিজ্যের লাভ আর ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু আপনার আমার সাথে দেওয়া হবে না। খবরের যাত্রী যেদিন হব, খবরের দিকে রওনার দিনে কতগুলি কাঁচা বাঁশের টুম নিয়ে যাবে, আমাকে আপনাকে এমন কাপড় পরাইয়া দিবে যেই জামাটার বোতাম নাই, যেই জামাটার কোনো পকেট নাই, যেই জামাটার মধ্যে কোনো সেলাই নাই, সেলাইবিহীন কাপড় দিয়া কোন রকম তোমাকে আমাকে পেছাইয়া এমন একটা কবরে তোমারে শোয়া দিয়া আসবে, যেই কবরের ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, নিচেও মাটির বিছানা, উপরের দিকে তাকাইলে দেখা যাবে কাঁচা বাঁশের সাইমানা, ঠিক কিনা? এই কাঁচা বাঁশের উপরেও আবার মাটি। বন্ধুগণ আমার, এই কবরের ভিতরে একা একা থাকতে হবে। কবরের ভিতরে নামায়া দিয়া আমার আপনার আপন যারা ছিল সবাই চলে আসবে। বিআই সাহেব জানাজা পয়রা দেরি করবে না। দেরি করবে না কেন? ওনার ব্যবসা আছে, ব্যবসার জন্য চলে যাবে। কত মানুষ জানাজার মধ্যে আসে কিন্তু জানাজার পরে আর মাটি দেওয়ার জন্য চেষ্টা করে না। ডাইরেক্ট জায়গা, চাকরি আছে, দোকান খুলতে হবে, আরেক জায়গায় দাওয়াত আছে, এই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত। কিন্তু তুমি যে আমি যে চিরকালের জন্য কবরে শুয়ে যাব, আপন বলতে একজন আর কেউ থাকবে না। ওই কবরের জিন্দেগি, আহারে আপন আপন যাদেরকে মনে করি, ভাই, ভাতিজা, ছেলে মেয়ে, বিবি আর বিআই সাহেব, আত্মীয় স্বজন আপন আপন মনে করলাম। আসলে কবরের জিন্দেগি যেদিন আরম্ভ হবে একজন আপন তালাশ করে পাওয়া যাবে না। অসুস্থ হয়ে গেলে দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় অসুস্থ দীর্ঘদিন থাকলে মানুষ আর দেখতে আসে না, খবরও নিতে আসে না, কহে অনেকদিন ধরে অসুস্থ, কয়বার যাবো, ঠিক কিনা? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনটা একেবারে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দেগিটা একেবারে ক্ষণস্থায়ী। আল্লাহ পাক কালামে কোরআনে তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তোমার ফুরাইয়া যাবে, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলেন আর পরকালে জিন্দেগি শুরু হবে, শেষ নাই। বেঈমান হইলে জাহান্নামে যাবে, আর কোনদিন জাহান্নাম থেকে আসতে পারবে না। জাহান্নামের আগুন জ্বলতে হবে আগুনে। আর ঈমান নিয়ে, নেক আমল নিয়ে যাইতে পারলে আল্লাহ পাক জান্নাতে দিবে, শান্তির জায়গা, কোনদিন অশান্তি হবে না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা
ইয়া কবরের জিন্দেগি আরম্ভ হবে। এরপর হাসরের দিনে যদি তুমি আল্লাহ পাকের দরবারে ঈমান আর নেক আমল হাজির না করতে পারো, তোমাকে চিরকালের জন্য জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। ঈমান ছাড়া জান্নাতের গন্ধ পাবে না। এই জন্য বেঈমান হয়ে গেলে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তুমি মরে যাবে, এটা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলেন মরতে পারবে না, আবার বেঁচেও থাকতে পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জ্বালা যন্ত্রণা শুরু হবে, বাড়বে, কমবে না। তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে জাহান্নামীরা 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর আল্লাহকে ডাক দিতে থাকবে। 3000 বছর পরে আল্লাহ মাত্র একবার জবাব দিয়া বলবে ইয়া আবদি, বান্দা কেন রে ডাকতেছ? বান্দা বলবে আল্লাহ 3000 বছর পর্যন্ত ডাক দিলাম, ফেরেশতারা আমাদের ডাকের জবাব দেয় না, পাত্তা দেয় না। মালিক ফেরেশতা আমাদের ডাকের পাত্তা দেয় না। ইয়া হান্নান ও ইয়া মান্নান বলে জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3000 বছর পরে জবাব দিয়া বলবে কেন ডাকো? ও আল্লাহ, জাহান্নামের আগুন এত কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারি না। রে কুট্টা পাড়া সরাইলের মুসলমান ভাইয়ের আমার, গ্যাসের আগুনের কাছে যাইতে পারি না, মোমের বাতির আগুনে আঙ্গুল দিতে পারি না, কফির আগুনে আঙ্গুল দিতে হাত রাখতে পারি না। এটা দুনিয়ার সাধারণ আগুন। আর জাহান্নামের আগুন 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দিছে। জাল দিতে দিতে আগুনের রং কালো কইরা ফেলাইছে আল্লাহ। কালো কসকস আগুন। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহর আগুন প্রজ্বলিত, জীবনে আগুন নিভবে না, আগুন প্রজ্বলিত জ্বলে জ্বলে থাকবে, দাউ দাউ করে পুড়তে আরম্ভ করবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা বিশ্বাস করতে হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ যা হালাল বলেছে এই হালাল গ্রহণ করবে, আল্লাহ যা হারাম বলেছে এটা বর্জন করতে হবে। যদি বর্জন না করো, হারাম তুমি বুক করো, তাইলে তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষায় আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সেই জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 3000 বছর ডাক দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়া বলবে বান্দা জাহান্নাম, জাহান্নামের ভিতর থেকে এত চিৎকার করে ডাকতেছ কেন? বান্দা বান্দি বলবে আল্লাহ আযাব, জাহান্নামের শাস্তি, আল্লাহ ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ উত্তর দিবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু ফালান নাযীদাকুম, ফাযুকু গ্রহণ করো জাহান্নামের শাস্তি, জাহান্নামের স্বাদ।
এবার গ্রহণ করো দুনিয়ার জমিনে থাকতে কোরআনের বিরোধিতা করতে, কোরআন হাদিসের কথা মন গড়া মানতে না, মন গড়া করতে, কোরআন হাদিসকে পাত্তা দিতে না, আলেম ওলামারে ভালোবাসতে না, নবী রাসূলকে গালি দিতে, আলেম ওলামাকে গালি দিতে। এই বান্দা কোরআনকে তিরস্কার করে কথা বলছিলি রে বান্দা, আজকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এখন যতই ডাকো আর কাজ হবে না, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কেন আসলে না? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলি বিশ্বাস করা, এর উপরে যেগুলি আমল করার কথা সেইগুলি আমল করা, আর যেগুলি বর্জন করতে আল্লাহ বলেছেন বর্জন করা। যেমন সুদ আল্লাহ হারাম করছেন, হালাল করছে, সুতরাং সুদের ব্যবসা করবেন না। আর সুদ খাইয়া টাকা পয়সা জমাইয়া বাড়ি গাড়ি কইরা তুমি দুনিয়া থেকে একদিন যাইবাগা, চলে যাওয়ার পরে কবরের ভিতরে ফেরেশতারা লাগাইবো মারামারি, সুদ খাইছলে কেরে, আর মাল সম্পদ যে রাইখা গেলা এগুলি নিয়ে ছেলে মেয়েরা লাগবো কারাকারি। জোরে কোন ঠিক কিনা? কবরের ভিতরে লাগবো ফেরেশতারা তোমার নিয়ে মারামারি, আর এইদিকে মাল সম্পদ চুরি করে ডাকাতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে জোর দখল করে জায়গা জমি তুমি জমায়ে দিয়ে গেলা, এইগুলি ছেলে মেয়েরা ভাই ভাতিজারা কারাকারি করে মাল নিয়ে যাবে, আর ফেরেশতারা তোমার কবরের ভিতরে মারামারি লাগবে। ঠিক কিনা? জোরে কর। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের আফজালুল ইবাদাতিস সালাহ, রাসূল বলেন নামাজ উত্তম ইবাদত, সালাত উত্তম ইবাদত। আমার ভাইয়েরা, তাহলে কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত, নামাজও উত্তম ইবাদত। দুটোটা যদি উত্তম হয়, এই দুই উত্তমের মধ্যে কোনটা আরো উত্তম? আল্লাহর হাবিব বলেন, আমার আপনার নবী বলেন, যত নফল ইবাদত আছে নফল ইবাদতের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত এক নম্বর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করে, নবীজি এক জামাত বসে কোরআনের তালিম করতেছে, আমি কি তালিমে বসবো না নফল নামাজে দাঁড়াবো? আল্লাহ নবী বললেন, নফল নামাজ পড়ার চাইতে কোরআনের তালিমে বসার সওয়াব বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন হাদিসের তালিমে, কোরআন হাদিসের বয়ানে 1 মিনিট বসলে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তারে দান করবে। 1 ঘন্টা বসলে কয় বছরের সওয়াব হইব? 1 ঘন্টা কয় মিনিটে? 60 মিনিটে 1 ঘন্টা। কোরআন হাদিসের বয়ানে, কোরআন হাদিসের মাহফিলে, আলেম ওলামার বয়ানে আমি আর আপনি যদি 1 ঘন্টা বসি 60 মিনিটে, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তোমাকে আমাকে দান করবে। বন্ধুগণ আমার, সওয়াবের যে কত প্রয়োজন মরার পরে বুঝে আসবে। দুনিয়ার জমিনে টাকার অভাব হইলে বোঝা যায় টাকার কি মূল্য, মরার পরে বোঝা যাবে সওয়াবের নেকের কত মূল্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় করে যেদিন নিবে আর ফেরত আসতে কাউকে দিবে না। আপনার আমার কত আপনজন কবরে গেল, ঠিক কিনা? জোরে কোন। কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। এই জগতে তুমি আমি
থাকতে পারিব না। ওই গুরুস্থানে হবে তোমার ঠিকানা, যেখান থেকে খবর কোনদিন আসবে না। এমন কবর যেই কবর থেকে আসে না কোনো খবর, ঠিক কিনা জোরে করে। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী দু জাহানের সরদার রাহমাতুল্লাহ আলামিন বলে, এই কবরে যখন নীরব নিরালা জায়গায় শুইবা, আপন আপন যাদেরকে মনে করো সবাই চলে আসবে। কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা পাঠাবে তিনটা প্রশ্ন করার জন্য। মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, পরীক্ষার প্রশ্ন আউট করে না, ঠিক কিনা জোরে করে। পরীক্ষার প্রশ্ন কারো আগে জানায় না। পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন হাতে দেয়া দেয়, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কবরের ভিতরে ফেরেশতার মাধ্যমে কতটা প্রশ্ন করবে এবং কি প্রশ্ন করবে আল্লাহ আগে জানিয়ে দিছি। প্রথম প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার রবকে বলো। এই আমার ভাইরা বন্ধুরা, আমার কবরের ভিতরে 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুকা, এরে বান্দা তোর ধর্মের নাম কি ছিল? আল্লাহর বান্দা বলো। বান্দা যদি বলতে পারে আমার ধর্ম ছিল ইসলাম, আল্লাহু আকবার। বান্দা যদি বলতে পারে আমার রব আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি বান্দা বলতে পারে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর জিন্দেগি আরামদায়ক হয়ে যাবে। নবীজি বলে, কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য আল্লাহর কোরআন পাঠাইয়া দিবে। নবী বলেন, কোরআনুল কারীম বান্দার মাথার কাছে থাকবে। মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য যখন ডাক দিবে, মাথার পাশ থেকে কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা গো, আল্লাহর বান্দাটারে এখন ডাক দিও না, আল্লাহর বন্ধু ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে গা, এখন ডাক দিলে আল্লাহর বান্দার কষ্ট হবে, তিনি আল্লাহর দোস্ত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর দোস্ত কেমনে হইল? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতো। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক আল্লাহ নবী বলেন 4 ভাবে রাখো। 4টা পদ্ধতি আছে। এই 4 পদ্ধতির কোন একটা পদ্ধতি যদি কারো মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ কোরআনের খাতিরে মাফ কইরা জান্নাত দিয়া দিবে। কতটা পদ্ধতি? আল্লাহ নবী বলেন, কুন আলিমান, 1 নম্বর তুমি কোরআন পড়ো, কোরআনের অর্থ বুঝো, নিজে আলেম হও, তুমি নাজাত পাইবা, আল্লাহর দরবারে মুক্তি পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইবা। 2 নম্বরে আও মুতাআল্লিমান, আলেম হতে পারলা না, তুমি আলেম উলামা কোরআনের ছাত্র হইয়া যাও, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতে যাইবা। আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে আও মুস্তামিআন, তুমি আলেম উলামাকে লক্ষ্য করো, ফলো করো, তাদেরকে সহযোগিতা করো। সাহায্য সহযোগিতা যদি কোরআন এবং আলেম উলামাকে করতে পারো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিব। এই 3 নম্বরটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, 4 নম্বর আও মুহিব্বান, তুমি কোরআনুল কারীমকে, কোরআনওয়ালা যারা তাদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, এর দ্বারাও তুমি নাজাত পাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কবরের ভিতরে মুনকার নাকির ডাক দেওয়ার পরে কোরআনুল কারীম বলবে, এই মুনকার নাকির, এখন প্রশ্ন করতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, তাকে বাধা দেও না, তাকে ডিস্টার্ব দিও না। এবার মুনকার নাকির বলবে, মানাংতা, কে তুমি? তার ভাই বারাদার সবাই দি বাড়িতে চলে গেল, সবাই দি চলে গেছে গা, একজনও নাই, কিন্তু তুমি কে? এই আল্লাহর বান্দার কাছে আমাদের সাথে কথা বলতে আছো, ডাক দিতে নিষেধ করতেছো, কে তুমি? এমনি মাথার পাশ থেকে বলবে, আমি হইলাম আল্লাহর বাণী কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসহায় জিন্দেগি, নীরব নিরালা জিন্দেগি, কবর। আরে কোট্রাপাড়া কবরস্থান যেখানে আছে, এই কবরস্থানের পাশে দাঁড়ায় দেখবেন একটা শব্দ নাই, কোনো আওয়াজ নাই। যিনি চাকরি করত, যিনি সমাজে নেতৃত্ব দিত, যিনি সমাজের সম্মানী ব্যক্তি ছিল, যিনি লেপ তুসুক খাট পালং সবগুলি খুব দামি দামি ছিল, এমন মানুষটা ওই কবরে শুয়ে রয়েছে। কিন্তু কবরে, তার কবরের উপরে গাছ গাছ হয়ে গেছে। এই গাছ গাছ সরাইতে কেউ যায় না, নিজেও সরাইতে পারে না। দামি গ্রামের শহরের যত মানুষ কবরে শুয়ে রয়েছে, কে পিছে, কে সামনে, কে আগে, কে পরে, কে নিচে, কে উপরে, এই নিয়ে কোনো আওয়াজ নাই। এমন ঘুম ঘুমাইছে রে, এমন জায়গার মধ্যে গেল, কোনো খবর আসে না, এর নাম হইল কবর। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইলে, টেলিফোনে খবর আসে, কিন্তু কবর থেকে আসে না, খবর আসার কোনো ব্যবস্থা নাই। সেই কবরে যাওয়ার সময় কোরআন বুকে নিয়ে যাও, কোরআন মুখে নিয়ে যাও, মুখে উচ্চারণ করো, কোরআনকে অন্তর দিয়ে বিশ্বাস করো, কোরআনের অনুপাতে জীবন পরিচালনা করো। নবীর সুন্নত মতো জীবন যদি চালাইতে পারো, কবরে আরামসে তুমি ঘুমের ঘরে ঘুমাইবা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। এখানে অক্ষর হলো 3টা। এই হরফগুলিকে হরফে মুকাত্তাআ বলা হয়, অর্থাৎ যার অর্থ আল্লাহ কেটে দিয়েছে বান্দার জানা থেকে। বান্দাকে আল্লাহ এর অর্থ জানতে দেন নাই, এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোরআনের যে হরফগুলির অর্থ তুমি জানো না উম্মত, তুমি যদি না বুঝাও পড়ো, আল্লাহ পাক তোমাকে 10টা সওয়াব দিব। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, না বুঝা পড়তে পারলে শুদ্ধ করে পড়ো, আল্লাহ পাক প্রতি হরফে 10টা করে সওয়াব দান করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখেন। যেই কোরআনুল কারীমের ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক তিনি বলেন, যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, ইহা
ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এমন কিতাব, এমন কোরআনুল কারীম আমরা পাইছি, খুশি না বেজার? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কথা বুঝবার, আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইয়েরা আমার, এমন বিশুদ্ধ কোরআনের দ্বারা কে উপকার পাবে? কারা কারা উপকার পাবে? কারা কারা এই কোরআনের দ্বারা জান্নাতে যাওয়ার পথ পাবে? আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, যারা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহরে যারা ভয় করে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহরে যারা মুহাব্বত করে। আল্লাহ শুনেন, জান্নাতের পথ কোরআনুল কারীম দেখাইয়া দিব কাদেরকে? যারা মুত্তাকিন হবে। মুত্তাকিন কারা? কাদেরকে মুত্তাকিন বলে? আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর, না দেখেও আমার মাওলাকে বিশ্বাস করে। এই আসমান কে বানাইলো? রিচার্জ করলে দেখা যাবে পৃথিবীর কোনো কারিগর নাই। এত বড় জমিনকে সুন্দর করে বিছাইলো, জমিন যেন না নড়াচড়ি করে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন, আমি জমিন বিছানার স্বরূপ বানাইলাম, আর পাহাড়কে প্যারাক স্বরূপ দিয়ে বানাইয়া দিলাম, যাতে করে জমিন নড়চড় না করতে পারে। বান্দা, তোর জন্য আমি আল্লাহ ব্যবস্থা করছি। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে আমার নবী রাহমাতুল আলামিন বলেন, হে আমার উম্মত, শুনো শুনো, দুনিয়ার জমিনে উত্তম উম্মত যদি হতে চাও, দুনিয়ার জমিনে উত্তম মানুষ হইতে চাও, তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআনের কথার উপরে আমল করো। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন পড়বে আর আরেক ব্যক্তিরে পড়াইবে, পড়বে এবং পড়াইবে, আমল করবে এবং আমল শিক্ষা দিবে, এই ব্যক্তিটার ব্যাপার আল্লাহর নবী বলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এক নম্বর আল্লাহরে না দেখা বিশ্বাস করা মুত্তাকিনের আলামত। দুই নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ। দুই নম্বর, আল্লাহর বিধান নামাজ নবীর সুন্নত মতো, নবীর পদ্ধতিতে আদায় করা, নামাজ এইভাবে কায়েম করা। তিন নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর, যারা আল্লাহ দেওয়া অর্থ থেকে, আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহর জন্য খরচ করে, অর্থাৎ মসজিদে, মাদ্রাসায়, এতিম, গরিব, অসহায়, এই জায়গাগুলির মধ্যে দান করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এ হলো মুত্তাকিন। চার নম্বর, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আর যারা নবী গো আপনার কথাগুলি বিশ্বাস করে, আপনার কাছে যা নাজিল করছি তা বিশ্বাস করে, আমি রাসূল, আমি অগণবীজি, এদেরকে মুত্তাকিন বলে ঘোষণা দিলাম। নবী যা বলেছেন দিনের বেলা, যা বলেছেন রাতের বেলা, যা বলেছেন আল্লাহ রাসূল যখন প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস করা, এর মধ্যে নবী যা বলছেন আমল করতে, এগুলি আমল করা। জোরে বলুন ঠিক কিনা? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। অগণবীজি, আপনার পূর্বে যত নবী আর রাসূল পাঠাইলাম, তাদেরকে নবী রাসূল বলে বিশ্বাস করা, তাদের উপরে যেই কথাগুলো আমি আল্লাহ দিলাম সেই কথার উপরে বিশ্বাস যারা করবে, এরা হবে মুত্তাকিন। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর একদিন
আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত আল্লাহ ঘটাইব। আল্লাহ পাক কিয়ামত যেদিন ঘটাইব অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতের ব্যাপারে মিথ্যার কোনো অবকাশ নাই, অর্থাৎ কিয়ামত হবে। আমার ভাইয়েরা, কিন্তু নবীজি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না জমিনে যদি আল্লাহর বান্দা একজন থাকে, আল্লাহর বান্দি একজনও যদি থাকে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ পাক কিয়ামত ঘটাইবে না। এই জন্য আল্লাহর নাম জারি থাকার জন্য এই জন্য উসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা দরকার, ঠিক কিনা জোরে কর। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া এই মাদ্রাসাগুলি দরকার। দারুল আরকাম মাদ্রাসা, এইভাবে পৃথিবীর জমিনে যত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থাকার দরকার, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস মতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। হাফেজ সাহেব হুজুর এই মাদ্রাসার অত্যন্ত নম্র ভদ্র মানুষ, তিনি আমাকে দাওয়াত করেছেন, আমি দাওয়াত রেখেছিলাম। বাদে মাগরিব আমার বয়ান করার কথা ছিল, তো আমি বাদে মাগরিব উপস্থিত হতে পারিনি, যার কারণে হাফেজ সাহেব